আমি তো পড়াশোনায় কনসেন্ট্রেটই করতে পারছি না। তুই পরীক্ষাও দিবি, পড়াশোনাও করবি। আমি তো তোর পাশে আছি, একদম চিন্তা করিস না, একদম দুশ্চিন্তা করিস না। রঙ্গন, এত রাতে কি হয়েছে রঙ্গন? তোমার আর দাদার রিসর্টে ঘুরতে যাওয়ার ছবিগুলো। মানে এই ছবিগুলো তোমার কাছে কি করে এলো? তুমি যখন বেরিয়েছিলে মামিমা তোমার ঘরে ঢুকেছিল, আমি তককে তককে ছিলাম। মামিমা এই ছবিগুলো নিয়ে রান্নাঘরের ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি ভাগ্যিস ঠিক সময় তুলেছি, না হলে ছবিগুলো সব নষ্ট হয়ে যেত। কি আশ্চর্য, এই ছবিগুলোর সাথে ওনার কিসের শত্রুতা? শত্রুতা তো তোমার থেকেও বেশি তোমার বোনের সাথে মৌরি, তাই অটোমেটিক্যালি তোমার উপরও শাস্তি বেড়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না কত দিনেই আপদ বিদায় হবে আমাদের বাড়িতে। আস্তে কথা বলো। আমার একদম রেসপেক্ট করতে ইচ্ছে করে না এই ভদ্রমহিলাকে। আর তুমি বা কি করে মুখ বুঝে সহ্য করছো সবকিছু? আর এরকম তো নয় যে ওনার ছেলে একেবারে ধোয়া তুলসী পাতা। মানে কি জানো তুমি অর্ক সম্বন্ধে? মানে এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। শুধু
আমার সঙ্গে নয়, কারোর সাথে তুমি এই নিয়ে কোনো রকম আলোচনা করবে না, কারোর সঙ্গে নয়। অর্ক মহুয়ার ব্যাপার থেকে যত নিজেকে দূরে রাখবে ততই মঙ্গল। রঙ্গন, কি রঙ্গন? অনেক রাত হয়েছে মরি, তুমি শুয়ে পড়ো। বললে না তো অর্ক আর মোহর সম্বন্ধে কি জানো তুমি? বলো না রঙ্গন, কি বলতে এসেছিলে? তোমার বোন নির্দোষ মরি। তুমি কি করে জানলে? কি করে জানলে? প্রমাণ? প্রমাণ কোথায়? কি লুকোচ্ছ তুমি রঙ্গন? প্রমাণে কি দরকার? আমি তো জানি তোমার বোন নির্দোষ। কারণ 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 ও তোমার বোন। তোমার বোন কি করে মিথ্যে কথা বলতে পারে? ওকে, গুড নাইট। রঙ্গন যখন কোনো প্রমাণ পেয়েছে, তার মানে আমিও চেষ্টা করলে ঠিক পাবো। থ্যাংক ইউ রঙ্গন। এখন অনেকটা রিলিফ লাগছে। ভাগ্যিস পিসির পাটা শুধু মচকেছে। আমি তো ভেবেছিলাম ফ্র্যাকচার হবে বোধহয়। থ্যাংক গড। আমিও খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পিসিমণিকে এখনো খুব সাবধানে রাখতে হবে, রেস্ট দিতে হবে। জানি অরিনের কোনো টেনশন বা ছোটাছুটি পিসিমণির জন্য এখন ভালো হবে না। আমি ভাবছি কালকে অফিসটা ছুটি নেবো। তুমি তো আজকে ছুটি নিলে। কিন্তু রুদ্র, এইভাবে পালা করে করে আমরা অফিসে যাব কি করে? মানে পিসিমণির পা ঠিক হতে আরো 7-8 দিন লাগবে, বা তারও বেশি হতে পারে। পিসিমণির বয়স হয়েছে রুদ্র। কি করতে চাও তাহলে? অরিনকে একটা ভালো ক্লাসে ভর্তি করতে চাই। আমি যোগাযোগ করা শুরু করে দিয়েছি। নলিনী, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি, আর আমি তোমায় বারবার বলেছি এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে ভাবো, একটু সময় নিয়ে ভাবো। একদিনের কথা নয় রুদ্র, এটা তো বারবার হতে পারে। অরিনের কেয়ারের জন্য আমাদের স্ট্রং আর হেলদি কাউকে দরকার। পিসিমণি তো নিজেই আমাদের উপর ডিপেন্ডেন্ট। নলিনী, একটা কথা বোঝো, আমাদের অফিসটা খুব বেশি দূরে নয়। পিসির কাছে আমাদের নাম্বার আছে, আমাদের অফিসের নাম্বার। আমি চাই আমাদের কথাই ফাইনাল হোক রুদ্র। পিসিমণি সবসময় নিজের মতন কাজ করে, আর আমি কিছু বললে উনি কান্নাকাটি করে। আমি এগুলো সব আর সহ্য করতে পারছি না। নলিনী, তুমি একটা কথা বোঝো, দেখো পিসিও চান যে আমাদের কথাই ফাইনাল হোক, কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে বাবা মা হিসেবে আমরা নতুন, আমরা প্রথমবার বাবা মা হয়েছি। পিসিমণি কারো মাও নন, কারো দিদিমাও নন। নলিনী,